সেদিন আমি গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্রতি বছরই আমি যাই, প্রতি বছর আমি বাণিজ্য মেলায় যাই হচ্ছে শেষের 2-1 দিন থাকতে। তখন অনেক বেশ অফার থাকে, যার কারণে আমি প্রতি বছরই শেষের দিকে যাই। কিন্তু এই বছর বাণিজ্য মেলা শুরুর প্রায় 1 সপ্তাহ পরে আমি চলে গেছিলাম, যেহেতু আমার ছেলের এক্সাম চলতেছে ইন্টারের, ও যেতে পারবে না। 16 তারিখ থেকে ওর এক্সাম শুরু হয়েছে, সেজন্য। তো গিয়ে আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ করতে ঢুকলাম। আসলে দুপুরের লাঞ্চ করতে ঢুকেই একটা করাতর একটা বাঁশ খাইলাম। সেটা হচ্ছে এখানে ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর রাশ, প্রচুর, মানে এমন অবস্থা মানে বলার মতো না। আর পুরা ডাকাতদের মতো আর কি। খাবারের দামগুলো আমাদের থেকে রেখে দিছে। 3 জন আমরা লাঞ্চ করলাম, 2100 টাকা আমাদের লাঞ্চের বিল চলে আসছে। তো আমরা লাঞ্চ শেষ করে হচ্ছে আমরা সবগুলো স্টল আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। সবথেকে বিশেষ করে আমার কাছে ভালো লাগছে এই স্টলটা। এটা মানে অনেকটা ইউনিক ছিল প্রতিটা, খুবই ভাল লাগছে। কিন্তু আমি তেমন একটা কেনাকাটা করি না বাণিজ্য মেলায়, জাস্ট ঘুরি। কেনার মধ্যে হচ্ছে যে আমি আমার ছেলেদের জন্য সব সময় আমি ব্লেজারের সেটগুলো আমি বাণিজ্য মেলা থেকে কিনি, কারণ ওখানে কি ওদের অফারগুলো থাকে, ব্লেজার সেটের ভালো ভালো অফার থাকে। সেজন্য প্রতি বছরই আমি টুকটাক কেনাকাটা করলেও ব্লেজারের সেটটা আমি প্রতি বছর আমার ছেলেদের জন্য আমি কিনি। আর লাইটগুলো দেখেন, মানে এত সুন্দর প্রতিটা ঝাড়, মানে খুবই সুন্দর। আর এক একটার দাম আল্লাহ কি আর বলবো। এই সবগুলোর মধ্যে আমি একটা জারের দাম দেখলাম হচ্ছে যে আপনার 90,000 টাকা। মানে জাস্ট এই যে দেখেন আমি হাতে, মানে আমি অবাক হয়ে দাঁড়িয়েছিলাম এটার দামটা শুনে। তারপরে গেছিলাম হচ্ছে ইলেকট্রিকের দোকানে। ওখানে আমি ওভেনটা দেখতেছিলাম। আমার বাসার যে ওভেনটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আমি ওভেনটা দেখছিলাম যদি ওখানে যদি ওভেন আর কি ভালো অফারে পাই তাহলে নেওয়ার জন্য। তো দেখলাম যে না, ওরকম আমি যেরকম খুঁজছিলাম ওরকম কোনো ওভেন আমি ওখানে পাইনি, যার কারণে আমি জাস্ট দেখে বের হয়ে গেছি, ওভেনটা আর কিনি নাই। কিন্তু ওখানে ওরা ওভেনের সাথে ওরা 10টা আইটেম ফ্রি দিচ্ছিল। তারপরে গেলাম হচ্ছে আমার ছেলের জন্য ব্লেজারের দোকানে। এই যে দেখেন অফারগুলো খুব ভালো ভালো অফার। সবসময় আমি এলিফ্যান্ট রোড থেকে ওদের জন্য নেই ব্লেজার, কিন্তু বাণিজ্য মেলার মধ্যে ব্লেজারের কালেকশনগুলো খুব ভালো থাকে। তারপরে গেলাম হচ্ছে ফার্নিচারের, প্রতিটা ফার্নিচারের স্টলগুলো দেখছিলাম। মানে আমার কাছে দাম অনুযায়ী ফার্নিচারগুলো খুবই ভাল লাগছে। প্রত্যেকটা সোফা খুব ইউনিক ছিল, খুবই ভালো ছিল দেখতে। ডিজাইনগুলো ভালো ছিল, ডিজাইনের সাথে সাথে আপনার দামগুলো রিজনেবলের মধ্যেই ছিল। আমার কাছে তো একটা এক্সপেন্সিভ দাম বলে মনে হয় নাই, কারণ প্রতিটা ফার্নিচারই খুবই সুন্দর ছিল। তো আমি অনেকক্ষণ ঘুরে 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 দেখতেছিলাম। তারপর আমার কাছে এই সোফাটা খুব বেশি ভাল লাগছে, এই জন্য সোফাটার মধ্যে আমি একটু বসে ট্রাই করে দেখতেছিলাম যে আরামদায়ক কিনা। তারপরে গেলাম বাসার জন্য কিছু দরজার ঝাড়গুলা কেনার জন্য। আমার ছেলে আবারও ওর রুমের জন্য কিছু টুকটাক এখান থেকে কেনাকাটা করছে, তো আমিও নিলাম। মোটামুটি দামটা রিজনেবলের মধ্যেই ছিল। আসলে সেদিন হচ্ছে আমি শুক্রবারে গিয়েছিলাম, যার কারণে অনেক বেশি রাশ ছিল। তারপরে হচ্ছে আমি ইলেকট্রিকের দোকানে আপনার হচ্ছে টিভি, আর এখানে সবথেকে একটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে বিশেষ করে যে ওয়ালটনের একটা এসি বের হয়েছে 1.5 টনের। ওটা নাকি এখনও লঞ্চ হয় নাই। ওটার মধ্যে হচ্ছে আপনার টিভি আছে, ওয়াইফাই কানেক্ট করলে আপনি ইউটিউবটাও দেখতে পারবেন। মানে আমার কাছে এই ওয়ালটনের এই মানে প্রোডাক্টটা খুব ইন্টারেস্টিং লাগছে। এটা হচ্ছে 1.5 টনের। তো ওই লোকটা আর কি আমাকে, মানে এটার মধ্যে কি কি আছে ওগুলো সব উনি আমাকে বুঝাচ্ছিল। আমার কাছে খুব এই জিনিসটা খুবই ইউনিক লাগছে। এটা নাকি এখন ওনারা লঞ্চ করে নাই,
মানে জাস্ট মেলাতে আর কি ওনারা দিল এটা। তারপরে গেলাম হচ্ছে কিছু জুতার স্টল, কাপড় চোপড়। আমার কখনো কাপড় চোপড় বা জুতা এগুলোর মধ্যে আমার তেমন একটা ইন্টারেস্টেড নাই, তারপর আর কি ঘুরে ঘুরে দেখলাম। তারপর বিভিন্ন রকমের আচার, চকলেট, অনেক দোকান ছিল। আর ফ্রাইডে ছিল সেজন্য একটু রাশটা খুব বেশি ছিল ওই দিন, এত পরিমাণে রাশ ছিল। আর আমার তেমন কিছু এখানে মানে ইউনিক মনে হয়নি যে আমার নিতে হবে, জাস্ট আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি সব কিছু। যত সন্ধ্যাটা ঘনিয়ে আসতেছে ততই লোকজনের ভিড়টা বাড়তেছিল। আপনারা যারাই বাণিজ্য মেলায় যাবেন ফ্রাইডে বা সরকারি ছুটির দিনগুলোতে যাবেন না। আমি এখানে একটা পদ্মার দোকানে গিয়েছিলাম, কিন্তু পদ্মাগুলো আমার কাছে ভালোই লাগছে। আমি হচ্ছে বালিশের কাভারের সাথে কোরবালিশের কাভার সহ যাচ্ছিলাম, কিন্তু ওনারা বললো যে কোরবালিশের কাভার ওনারা দিতে পারবে না, যার কারণে আমি আর নেই। কিন্তু কালেকশনগুলো খুবই ভালো ছিল। আর এখানে সুন্দর সুন্দর অনেক পিলো ছিল, সোফার পিলো কাভারগুলা, এগুলো আমার কাছে খুব বেশি ইউনিক লাগছে, এগুলো খুব ভালো লাগছিল। সব শেষে আমি এই মানে স্টলে ঢুকে এমন যে একটা প্যারা খাইছি দেখেন।